দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভ রয়েছে বাগিরঘাট ফুটবল দলের এবং আশরাফুল ইসলাম পটল রয়েছেন। উভয় টিমের মধ্যে কিন্তু এই মুহূর্তে আলাপ আলোচনা যেগুলো নিয়মকানুন রয়েছে সবগুলা তুলে ধরছেন রেফারি দুলাল আহমেদ। একটু যদি উপর দিয়ে আপনাদের মাঝে তুলে ধরি, আমরা হাসানকে দেখতে পাচ্ছি, দাড়িওয়ালা হাসান। দর্শক অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে রয়েছেন এবং সরাসরি রয়েছেন। দর্শক আমি কিন্তু উভয় টিমের প্লেয়ার লিস্ট এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরবো। এসকেএস হামাস ফুটবল দল কালিজুরি টিম ম্যানেজার হিসেবে রয়েছেন জাবেল, প্লেয়ার হিসেবে রয়েছেন শুভ, নাবিল, শাকিল, সুমন, নুরুল, জাবেদ এবং অতিথি হিসেবে রয়েছেন মাদুল এবং পটল। ইয়েস, মাদুল, পটল এবং দীপু। যাই হোক সুপ্রিয় দর্শক, এরই সাথে আমি পশ্চিম 7 স্টার পশ্চিম বাগিরঘাটের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আমজাদ এবং প্লেয়ার হিসেবে রয়েছেন আমজাদ হোসেন, ইমরান আহমদ, হাসান আহমদ, নাহিদ আহমদ, আরিফ আহমদ, আক্তার এবং অতিরিক্ত হিসেবে রয়েছেন আলী। যাই হোক প্রিয় দর্শক, আমি কিন্তু আমার নির্ধারিত স্থানে চলে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু আমার লাইভ স্পন্সর দেখতে পাচ্ছেন নাইম হোসেন। এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে কিন্তু উনার টিম সেই ইউএস বাংলা ফুটবল দল, শুধু রাজা ফুটবল দল বাণীগ্রামের পক্ষে 1-0 গোলে উইন করে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি উনাকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই মামু এমন একটা যাচ্ছে বেটারি কোনটা রাখো পটল কইরো হ্যাঁ ও তো ডিউটি করি আর রো প্রিয় দর্শক, একটু যদি স্টুডিওতে আমি চলে যাই। এই মুহূর্তে আপনারা আমার সরাসরি মাইক্রোফোনের ভয়েসটি পাবেন না, কারণ আমি এই মুহূর্তে মাইক্রোফোন রিমুভ করে পাওয়ার ব্যাংক লাগিয়েছি। যাই হোক আবারও বল প্লে হয়েছে। দর্শক হামাস আয়লা ফুটবল দল কালিজুরি কিন্তু সাদা রঙের জার্সি পরে খেলছে এবং আসমানি রঙের জার্সি পরে খেলছে কিন্তু 7 স্টার পশ্চিম বাগিরঘাট। খেলার ফলাফল কিন্তু 0-0 সমতায় রয়েছে। আক্রমণে আয়লা 500 টাকার জন্য বল মাঠের বাইরে চলে গেল। ঠিক আছে ভাই, নাই ঠিক আছে, ও ঠিক আছে, মাঠ চলে গেল বলে আর ঠিক আছে। দর্শক শুভ বাগিরঘাট ফুটবল দলের একজন প্লেয়ার, উনি কিন্তু ঢাকা থেকে ক্রীড়া চক্রেও গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন যতটুকু জানতে পেরেছি।
গোল পোস্টে রয়েছেন কিন্তু নুরুল, চন্দ্রপুর গ্রামেরই কৃতি সন্তান, কৃতি ফুটবলার। ওনারা কিন্তু ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে সচরাচর খেলে থাকেন আয়লা ফুটবল দল। ইয়েস, জার্সিটি কিন্তু দিয়েছিলেন আলিমুর রশিদ রাপু, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আয়লা ফুটবল দলে খুব সুন্দর উন্নত মানের জার্সি উপহার দেওয়ার জন্য। দর্শক সাথে থাকবেন এই মুহূর্তে লাইভে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে বলবো SKA হামাস আয়লা ফুটবল দল কিন্তু সাদা রঙের জার্সি পরে খেলছে এবং আসমানির কালার রং জার্সি পরে খেলছে কিন্তু 7 স্টার পশ্চিম বাইরঘাট আক্রমণে কিন্তু খুব সুন্দর একটি আক্রমণ ছিল আয়লা ফুটবল দলের। মম বাড়া গেলে আনিস রে দেখা আমি নাম্বার 2 বাগেরঘাট বল রাখতে পারেনি, আবারও সে শুভ আবার আক্রমণে চলে গেল। আয়লা ফুটবল দল কিন্তু 6টি প্লেয়ার কিন্তু খুব সুন্দর এবং শক্ত অভিজ্ঞ। গোল হওয়ার সম্ভাবনা রয়েছিল, শুভ কিন্তু মাইনাস করেছিলেন, ওখানে চতুর্থ প্লেয়ার রয়েছিলেন, পা লাগালেই কিন্তু স্কোর লাইন 1 হয়ে যেত। যাই হোক, নাম্বার 9 দর্শক আমার চ্যানেলের লোগোটি স্পন্সর করেছেন, ডিজাইন করেছেন রুকন রহমান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, সম্ভাবনা ছিল কিন্তু বল মাঠে এখনো রয়েছে, দেখা যাক। লম্বা একজন চুলের অধিকারী একজন বা পাশে ডিফেন্সের লাইনের দায়িত্ব পালন করছে কিন্তু 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আয়লা ফুটবল দলের। দেখা যাক, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে, সবাইকে বলবো আপনারা আপনার হাত দিয়ে শুধু একটি লাইক দিবেন, এই পরিশ্রম সফল হবে। যে পরিশ্রম করে আপনাদেরকে ঘরে বসিয়ে আমি খেলা দেখাচ্ছি, সেই দেখানোটি সফল এবং সার্থক হবে। দর্শক যদি একটি লাইক দিয়ে পাশে থাকতেন। আজকের খেলা লাইভ স্পন্সর রয়েছেন বড় ভাই নাহিম হুসাইন, সুদূর আমেরিকা প্রবাসী, কালিজি গ্রামেরই কৃতি সন্তান। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেরেছি ওনার US বাংলা ফুটবল দল কিন্তু রাজা ফুটবল দল বাণীগ্রামের বিপক্ষে কিন্তু উইন করে মাঠ ছেড়েছে এবং কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। নাইম হুসাইন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুধু আমেরিকায় বসেও কিন্তু থেমে নেই, এলাকার ফুটবলে কিন্তু স্পন্সর হচ্ছেন এবং এই টুর্নামেন্টে থিম করেছেন ফাইনাল পর্যন্ত যেন উনি ফাইনালটিও রাখতে পারেন, সেই অগ্রিম শুভকামনা জানাচ্ছি আমার 24-এর পক্ষ থেকে। দেখা যাক, আবারও শুভ কিন্তু অ্যাঙ্গেল শট করে যাচ্ছে সবসময়, আমরা দেখতে পাচ্ছি। মাঠের বাইরে নুরুল রয়েছেন, 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নুরুল, ডিফেন্স লাইন খেলে থাকেন। এই মুহূর্তে বারে বসেছেন অভিজ্ঞ নুরুল। লম্বা করে বাড়িয়েছেন। পশ্চিম বাগেরঘাটেও কিন্তু অনেক ভালো প্লেয়ার রয়েছেন, দেখা যাক। গোল হওয়ার সম্ভাবনা রয়েছিল আয়লা ফুটবল দলের পক্ষে। প্রিয় দর্শক, একটি ফাউল হয়েছিল। রেজাউল ভাই
আক্রমণে আয়লা ফুটবল দল, অভিজ্ঞ প্লেয়ার নাম্বার 9 মাইনাস করেছিলেন 7-এর উদ্দেশ্যে, কিন্তু গোল পাস হয়েছে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বাগেরহাটের পক্ষে। আবার নাম্বার 9 ভালো খেলে আসছিলেন প্রথম থেকে, শুভ ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার। সরাসরি শট হবে নাম্বার 6 রাজাক প্লেয়ার নাম্বার 22 বাগেরহাট, পশ্চিম বাগেরহাটের পক্ষে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, মাঠে অনেক কুয়াশা রয়েছে এবং অনেক ধুলা রয়েছে। যাই হোক, আবার শুভ কাকে দিবেন? আয়লা ফুটবল দল, খুব সুন্দর নাম, আজকে হামাস আয়লা ফুটবল দল কালীজুরি। আমরা পটলকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার পাশে, নাম্বার 10 বসে আছে, আশরাফুল ইসলাম পটল। আক্রমণে পটলের দল কিন্তু প্রথম রাউন্ডে ড্র করে ট্রাইব্রেকার শটে গিয়ে কিন্তু একমাত্র আশরাফুল ইসলাম পটলের গোলেই কিন্তু উনি এই টিম কিন্তু দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। সম্ভবত রেজাল্ট চলে আসলে পটলকে আমরা মাঠের ভিতরে দেখতে পারবো। দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়ে বসে আছে পটলের খেলার দেখার জন্য। অন্য দেশ বা অন্য কোনো দেশের ক্লাব যদি এইরকম আশরাফুল ইসলাম পটলের মতন প্লেয়ারকে পেত, তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই বলতেছিলাম, খুব সুন্দর একটি সুযোগ ছিল আয়লা ফুটবল দলের পক্ষে, এবং আবারও বলছি, এইরকম আশরাফুল ইসলাম পটলের মতো যদি প্লেয়ার অন্য কোনো দেশের ক্লাব পেত, তাহলে ওকে কিন্তু গড়ে তুলতো। ওর বয়স জানি না কতটুকু, কিন্তু ওর হাইট এবং খেলা অনেকটা লিওনেল মেসির মতন। দর্শক, আমরা জানি যতটুকু লিওনেল মেসির কিন্তু ইতিহাস ওই রকম ছিল, কিন্তু ভালো ক্লাব ওকে পেয়ে এমন একটি আইকন করে তুলেছে ফুটবল জগতের, বিশ্ব থাক লাগিয়ে দিয়েছে শুধু বার্সেলোনা। আবার আক্রমণে আয়লা ফুটবল দল, বল লাগতে পারেনি। আবার নাম্বার 6 সামনে বাড়িয়েছেন, এটা বালির মাঠ। উভয় টিমে কিন্তু জমজমাট খেলা চলছে। বল মাঠের বাইরে। দর্শক, সাউন্ডগুলা কিন্তু আগের মতো এখন আর হবে না, কারণ আমি এই মুহূর্তে আমার মাইক্রোফোন খুলে ফোনে ছাড় দিতেছি, যেহেতু 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সরাসরি একটি ফোন দিয়ে কিন্তু সরাসরি সবগুলা ম্যাচ কাভার করা সম্ভব নয়, মাঝে মধ্যে ছাড় যে লাগাতে হয়। যাই হোক, দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের শেষ পর্যায়ে এসে খেলার ফলাফল কিন্তু 0-0 সমতায় রয়েছে। কি দেখার জন্য দর্শকরা আহ্বান করতেছে, পটলকে মাঠে দেখার জন্য দর্শকরা আহ্বান করতেছে। পটলকে মাঠে দেওয়ার জন্য দর্শক কি করতেছে, আহ্বান জানাচ্ছে। সারা লাগানো পটল গোল হওয়ার সম্ভাবনা রয়েছে আয়লা ফুটবল দলের। মধ্য মাঠে নাম্বার 9 কাকে দিবেন? শুভ মাইনাস করেছে, ওয়াল করেছিলেন, এখান থেকে শট হবে সরাসরি। দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু আয়লা ফুটবল দল।
সরাসরি শট হবে। নাইম ভাই লাইভ যুক্ত আছেন ভাই, আপনার তো টিম দিতে গেছে ভাই। এবং খেলার মধ্যবিরতি। মাঠে দেখতে চাই দর্শকরা। আমরা দর্শকদের আপনাদের মাঝে একটু তুলে ধরবো। আমরা কোয়েস ভাইকে দেখতে পাচ্ছি, এর মধ্যে মঞ্চে বসে আছেন। দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম পটলকে এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরছি। উনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে আমি লিড দর্শকের ডিমান্ড দর্শকের ডিমান্ড রেজাল্ট আছেন না। দর্শক এই মুহূর্তে মধ্যবিরতি শেষ হয়েছে, আবারও খেলা মাঠে গড়িয়েছে। দেখা যাক কি হতে পারে। আবারও খেলার ফলাফল কিন্তু এস হামাস আয়লা ফুটবল দল কালিজিরি 0 এবং 7 স্টার পশ্চিম বাগিরঘাট 0। খেলা চলছে খেলার গতিতে। দর্শক লিডার দর্শক বলো সম্ভাবনা হামাস আয়লা ফুটবল দল সুযোগ আরেকটি পেয়েছে। সরাসরি 8 নম্বর জাসপুরিত খেলোয়াড় ডিফেন্স লাইন থেকে কিন্তু সরাসরি শট করেছিলেন। আবারও আজকে হামাস দেখা যাক নাম্বার 9 কাটিয়ে নিয়ে যাচ্ছেন। বলের বাইরে মাঠ চলে গেল। বাইরে নাম্বার 6 গোল শট মেরেছেন। অনেক দর্শক কিন্তু এর মধ্যে লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নতুন যারা লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো সাদা রঙের জার্সি পরে খেলছে তারা হচ্ছে এসকেএস হামাস আয়লা ফুটবল দল কালিজুরি এবং আসমানি রঙের জার্সি পরে খেলছে তারা হচ্ছে 7 স্টার পশ্চিম বাগিরঘাট। আজকের খেলা তথা পুরো টুর্নামেন্টে লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন নাইম হুসাইন ভাই, শুধু যুক্তরাষ্ট্র প্রবাসী। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। কিছুক্ষণ আগে কিন্তু উনার ইউএস বাংলা ফুটবল দল জয় লাভ করেছে। আবারও গোল হওয়ার আশঙ্কিত আছে। আবারও বল চলে গেল মাঠে।
ধাক্কা ধাক্কি হয়ে চলে যাচ্ছে, একজন প্লেয়ার পড়ে গেলেন, আবারও চলে গেল। কিন্তু না, আবারও বল মাঠের বাইরে গিয়ে বল চলে গেল। লম্বা করে বাড়িয়েছিলেন চাকলা চুলের অধিকারী, তিনি বল ধরতে পারলেন না, সামনে থেকেই বল চলে গেল। আক্রমণে বাগেরিয়া, দেখা যাক, এখন ওনার নিয়ন্ত্রণে বল রয়েছে, রাখতে পারেন না। দর্শকরা কিন্তু স্তব্ধ, গোল হওয়ার সম্ভাবনা ছিল, অল্প কিছু হলেই কিন্তু গোল হয়ে যেত। কর্নার, আবার পাশে বাড়িয়েছিল, ওখান থেকে শর্ট হবে, গোল হওয়ার সম্ভাবনা ছিল। 11 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। বাইকের মধ্যে কিতা লেখা যাবেন যে ভাই, বাইকের মধ্যে কিতা লেখা টাইটার নিচে আক্রমণে পশ্চিম বাগেরহাট, গোল পাস, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলা চলছে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য মাঠে বল, আবারও নাম্বার 22, গোল হওয়ার সম্ভাবনা ছিল, এখানে নুরুল রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেবাস্টিয়ান পশ্চিম বাগেরহাট খুব সুন্দর একটি সুযোগ পেয়েছিল, মানে কোড়া পাহাড়ে রয়েছিলেন কিন্তু নুরুল, আমাস আয়লা ফুটবল দলের নুরুল খুব সুন্দরভাবে বিপদ মুক্ত করেছেন। এবং বল মাঠের বাইরে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কোর লাইন 0-0 সমতায় রয়েছে। আমাদের আমাদের সামনে এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিফেন্স লাইন কিন্তু বাগেরহাট পশ্চিম বাগেরহাট ফুটবল দলের খুব শক্ত এবং মজবুত ডিফেন্স লাইন, কিন্তু বাংলা এত সহজ নয় যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখান থেকে শট হবে বাই নাম্বার 6, গোল হওয়ার সম্ভাবনা। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় পাশে নিয়ে যদি আপনাদের মাঝে তুলে ধরি দর্শক, মাঠে কিন্তু যথেষ্ট কুয়াশা রয়েছে, ফিল্ড ক্লিয়ার হবে না এই মুহূর্তে, এবং মাঠে ধুলা রয়েছে, কুয়াশা এবং ধুলার মধ্য দিয়ে মাঠ
পুরো মাঠ গুলা হয়ে গিয়েছে। আবার ওয়াইলা দলের প্লেয়ার যাচ্ছেন 11 নম্বর হেরিয়ে যাচ্ছেন, আবারও দিলেন পাস শট লাগারে শুভরে শট হয়েছে। এটা আমরা বললে হবে না, একবারে শেষের দিকে চলে যাচ্ছে, মাঠের ভিতরে চলে যান, মাঠের বাইরে চলে আসে। খালি কই তো ভাই যারা ওখানে উড়ে রাখ থাকি আসো টান দে টান দে টান দে টান দে দেখা যাক দ্বিতীয় অর্ধের শেষ পর্যায়ে। এই মুহূর্তে আক্রমণ পশ্চিম বাগেরহাট, কিন্তু বাঘর বাচ্চাই এবারে গোল হতে পারে এখানে শুভ, কিন্তু চলে যাচ্ছে বল, আবারও মিস করেছেন। এই সেই 22 নম্বর তিনি গোল পাস হয়ে 8 নম্বরে আক্রমণে আছেন তিনি কাটাতে বল মাঠে বাইরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আলা হামাস আলা ফুটবল দলের অনুকূলে ঠিক নিচ্ছেন নাম্বার 6। শব্দ হয়েছিল, কিন্তু বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলা শেষ, বাঁশি পড়বে, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, খেলা যদি রেজাল্ট না আসে সরাসরি টাইব্রেকারের মধ্য দিয়ে কিন্তু খেলা সমাপ্তি হবে। প্রিয় দর্শক, আয়লা ফুটবল দলে কিন্তু অনেক সুযোগ রয়েছিল এবং গোল দেওয়ার মতন সেই যোগ্যতা সম্পূর্ণ প্লেয়ারও ছিল, কিন্তু কাজের কাজ। এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু 0-0 রয়েছে। আবার 22 এই লম্বা জাকা ছিলেন অধিকারী, 22 নম্বর জার্সি পরে খেলোয়াড়। গোল হয়ে যার ওই দেখো পিলার খেলাচ্ছে 1-1 নাম্বার 7 বল মাঠে বাইরে। সতর্ক অবস্থানে রয়েছে উভয় টিম। এই মুহূর্তে যদি গোল হয়ে যায় অন্য কিছু দেখতে পারবো। এবং দর্শক আমরা দেখতে পারবো সরাসরি টাইব্রেকারের মধ্য দিয়ে আজকের খেলার সমাপ্তি ঘটবে। দর্শক, এই মুহূর্তে উভয় টিমই কিন্তু মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি টাইব্রেকারের মধ্য দিয়ে এই মুহূর্তে খেলার ফল নির্ধারিত হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে হামাস ফুটবল দল সাদা রঙের জার্সি পরে এই মুহূর্তে অবস্থান করছে মাঠে, এবং ওখানে দেখতে পাচ্ছি 7 স্টার পশ্চিম বাগেরহাট এই মুহূর্তে টিম মিটিং করছে। দর্শক, সরাসরি টাইব্রেকারে ম্যাচটি গড়িয়েছে। উভয় টিমে কিন্তু অত্র এলাকার অনেক তারকা ফুটবলার রয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। খেলে সরাসরি টাইব্রেকারে এই মুহূর্তে খেলাটি চলে গিয়েছে। দর্শক, এই টাইব্রেকারগুলো পরবর্তীতে যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজ যে মিডিয়া পয়েন্ট 24 সেম নামের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সার্চ করলে ইউটিউবে আপনাদের কাঙ্ক্ষিত টাইব্রেকারগুলো দেখতে পারবেন। দর্শক, এই মুহূর্তে নাম্বার 9 আমরা দেখতে পাচ্ছি ঠিক নিচ্ছেন
আয়ালা আজকে হামাস আয়ালা ফুটবল দল, ইয়েস হামাস ফুটবল দল। ইয়েস ইয়েস ইয়েস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসকেএস হামাস ফুটবল দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক, প্রস্তুত, বল বসাচ্ছেন 7 স্টার পশ্চিম বাগিরঘাট 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক পরিশেষে কি হতে পারে। ইয়েস, বাইরে 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 মেরেছেন। এই মুহূর্তে স্কোর লাইনে 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু এসকেএস হামাস। নাম্বার 6 অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন আয়লা ফুটবল দলে, দেখা যাক গোল হলে কিন্তু অন্য কিছু আশা করা যায়। এবং ইয়েস ইয়েস, সেই সেলিব্রেশন CR7 ক্রিস্টিয়ানো রোনালদো 2। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো মাঠ জুড়ে যিনি খেলেছিলেন 7 স্টার পশ্চিম বাগিরঘাটের পক্ষে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নাম না জানা। প্রিয় দর্শক, শট করছেন, যদি গোল হয় সমতায় ফিরতে পারে, কিন্তু যদি গোল যদি বাইরে চলে যায় কিন্তু এসকেএস হামাস ফুটবল দল উইন করবে। দেখা যাক শট কি হবে। ইয়েস, এই মুহূর্তে নাম্বার 22 এই পর্যায়ে এসেছেন নুরুল, লামাচন্দ্রপুর গ্রামেরই কৃতি ফুটবলার নুরুল। এসকেএস হামাসের পক্ষে এসেছেন নুরুল, যদি গোল করতে পারে উইন হয়ে যাবে দল। ইয়েস, আবারও কিন্তু বাগেরঘাটের পক্ষে আরেকটি সুযোগ এসেছে। নুরুল কিন্তু বাইরে মেরেছে। দর্শক, শেষ শট যদি গোল করতে পারে সমতা ফিরবে, নয়তো বাগিরঘাট, নয়তো এসকেএস হামাস আয়লা ফুটবল দল উইন করেছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, জমজমাট 2-1 গোলে কিন্তু এই মুহূর্তে এসকেএস হামাস ফুটবল দল জয়লাভ করেছে।